আপনাকে রোজা ধরবে না, আপনি রোজাকে ধরবেন। আপনার ব্যবহার হবে মুগ্ধ। কেউ যদি আপনাকে মারতে চায় আপনি কি বলবেন? আমি না বলবেন যে গালের দাঁত ফালায় দেন রোজা রাখছি। আপনি চোখ দিয়ে আজেবাজে জিনিস দেখতে পারবেন না, আপনি হারাম ব্যবসা করতে পারবেন না। মাল্লাম ইয়াদউ কাওলা যুর ওয়াল আমাল বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে মিথ্যা ব্যবসা, মিথ্যা কথা, মিথ্যা অর্থনীতি, মিথ্যা রাজনীতি ছাড়তে পারলো না, ইবাদত করবা, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? কুড়িগ্রামে এখন কোনো মঙ্গা নাই, সবার পেটে খাবার দিয়েছেন কে? আরো জোরে বলেন, আরো বেশি দিবেন কে? সে আল্লাহ বলছেন নিরাপত্তা দান করে দেব, সব শেষ করে দিবেন, কোন ইসলামওয়ালারা থাকতে পারবে না। জমিন আল্লাহ, তুই শেষ করার কে? ঠিক না বা ঠিক? জমিন কার? আমরা কার? ইবাদত করব কার? প্রত্যেক দিন আল্লাহ ওয়াদা নেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করব কার? এটা যখনই বলে হে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন কে? বাংলাদেশে আগের চেয়ে ইবাদত বাড়ছে না কমছে? বাড়ছে। মসজিদগুলো জুমার দিন ভরে যায়, ঠিক না বা ঠিক? এত মসজিদ হয়েছে, কোনো মসজিদ খালি থাকে না। মসজিদ আছে যেখানে মুসল্লি আছে সেখানে। এই মুসল্লিরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাংলাদেশের কল্যাণে সারা পৃথিবী উজ্জ্বল হতো, ঠিক না বা ঠিক? রমজান মাসে শান্তি বেশি পাই না কম? কোন মাসে মানুষ অসুস্থ কম হয়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? কেন? কারণ রমজান মাসে সারা মাস আমরা কার হুকুম মানি? সকালে আল্লাহর হুকুম, দুপুরে আল্লাহর হুকুম। একটু রাগও করি না, কারণ রাগ করলে মানুষে কইব রোজায় ধরছে। কি ধরছে? রোজায় ধরছে। রোজারে ধরবেন না, রোজা ধরবে আপনাকে। আপনি রোজারে, আপনাকে রোজা ধরবে না, আপনি রোজাকে ধরবেন। আপনার ব্যবহার হবে মুগ্ধ। কেউ যদি আপনাকে মারতে চায় আপনি কি বলবেন? আমি না বলবেন যে গালের দাঁত ফালায় দেন রোজা রাখছি, বলবেন এটা? এটা অনেকেই বলে। ঢাকায় 2 জন ঝগড়া লাগলো, কর রোজা রাখছি, নাহলে তোর গালের বাঁশি ফাটা ফেলাইতাম কইলাম। তা আমি বললাম কারবার শেষ, কারবার, মুখের রোজা ভঙ্গ হয়ে গেল। আপনি চোখ দিয়ে আজেবাজে জিনিস দেখতে পারবেন না, আপনি হারাম ব্যবসা করতে পারবেন না। মাল্লাম ইয়াদউ কাওলা যুর ওয়াল আমাল বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে মিথ্যা ব্যবসা, মিথ্যা কথা, মিথ্যা অর্থনীতি, মিথ্যা রাজনীতি ছাড়তে পারলো না, ওর উপোস রাখার ভিতরে কোনো লাভ নাই। আল্লাহর দরকার নাই, সব সত্য করতে হবে। সত্য আছে যেখানে কোরআন আছে, কারণ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাক, কোরআন দিয়ে কথা বললেই সত্য বলে, ঠিক না ঠিক? কোরআন দিয়ে আমল করলে সত্য আমল হয়, কোরআন দিয়ে বিচার করলে তার জীবন সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। এবার ফাইনাল কথা, আল্লাহ বলছেন জান্নাতে যেতে চান তো? আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন ফাদখুলি ফি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে আমার ইবাদতের ভিতরে দাখিল হও, মৃত্যুর পরেই জান্নাত দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন। জান্নাতের চাবি কি? পড়বেন তো 5 ওয়াক্ত? পড়বেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আমি দ্বিতীয় অংশে যাচ্ছি। প্রথম হলো রব, তারপরে ইবাদত, তারপরে বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি কি করবেন? ইহসান। কার প্রতি আগে করবেন? সূরা লোকমান 17। আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা, একজন তোমার মা। মা আগে না বাবা আগে?
আরো জোরে বলেন, মা আগে। মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? এই পৃথিবীতে বাপ ছাড়া লোক এসেছে, কিন্তু মা ছাড়া কেউ আসছে। মা বাপ ছাড়াই দুইজন আসছে। কি নাম? আদম এবং হাওয়া। ইন্না মাসালা ঈসা কামাসালে আদম। ছোট্ট বয়সেই তিনি নবী। তিনি যখন 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু পাহাড় থেকে মা কোলে করে আনলেন। কি ব্যাপার? এই হুজুরগুলো কোথায় যায়? হ্যাঁ, ও নামাজ পড়ায়। নামাজ কয়টা আপনাদের এখানে? ও তো বলেন না কেন? আমারে গুনেগার বানাবেন নাকি? এখন শেষ করে দেবো ইনশাআল্লাহ। পিতামাতার জন্য 4টা কথা বলবো। কয়টা? প্রথম কথা, আল্লাহর ইবাদতের পরে কার খেদমত? কার খেদমত? মা বাপ নাই, কি করবেন? ও 4টা মন্দিরের মধ্যে বলা আছে, তো কথা কও না কেন? কিছু উঠে যাচ্ছে। যদি শরীয়তের কারণ ছাড়া উঠে যাও, আমি ঠান্ডা হুজুর না, বদদোয়া দিয়ে যাব। ঘরে 4 দিন শুয়ে থাকবে শীত হয়ে, 1 সপ্তাহ শীত হয়ে শুয়ে থাকবি, ভ্যা ভ্যা করবি শুধু। কোরআন পড়া হয়, মূর্খ উঠোস কেন? পিতা মাতা, পিতা মাতা কে বলছেন? আল্লাহ বলছেন। 2 জনের ব্যাপারে ওসিয়ত করছেন। ওসিয়ত কাকে কে করে? সন্তানকে ওসিয়ত করে বাপ, ঠিক না? ঠিক। যেমন লোকমান তার ছেলেকে ওসিয়ত করেছেন। ইদ ক্বালা লোকমান লি ইবনিহি ওয়া ইয়াইযুহু। সূরা লোকমান, তার ছেলেকে তিনি ওয়াজ করছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন। শিরক করো না, শিরক সবচেয়ে বড় গুনাহ। শিরকের চেয়ে বড় গুনাহ আর কিছু হতে পারে না। আল্লাহ ওসিয়ত করছেন 2 জনের ব্যাপারে। আল্লাহ বলছেন, হামালাতুম মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। আফসালুহু ফি আমাইন, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাই, আগে আমার শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পিতামাতার হক যে আদায় করে না, তার কোনো ইবাদত কবুল। পিতামাতার হক কি? আল্লাহ বলছেন 5টা কাজ করবা। কয়টা? ইম্মা ইয়াবলুগান্না হাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতা অথবা মাতা 2 জনে যদি বৃদ্ধ হয়ে যায়, উফের জায়গায় পাঠাবা না, বৃদ্ধাশ্রমে পাঠানো হারাম। এই পর্যন্ত সারা পৃথিবীর বৃদ্ধাশ্রম তালাশ করে দেখেন, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার ছাত্র তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। কথা কন না কেন? সামান্য একটু কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, সে কখনো পিতামাতা থেকে আলাদা হতে পারে না। কেন আলাদা হবেন পিতামাতা থেকে? এমন ভাবে লেগে থাকবেন যাতে উফ করে আপনার কানে আসে। আপনি উফ বলবেন না, ওদের মুখে উফ আসে, এমন কাজও করবেন না। বৃদ্ধাশ্রমে এই পর্যন্ত যত মানুষ আসে, সবার চোখে কি? পানি। চোখে কি? আপনি দেখবেন কাঁদতেছে। বাপ 4টা বাড়ির মালিক, ছেলে বিয়ে করে বউকে নিয়ে থাকার জন্য বাপকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে। অথচ যেই বাড়িতে থাকে ওই বাড়ির মালিকও কে? বাবা মালিক, কিন্তু বাবা থেকে লিখে নিয়েছে। এরকম শয়তান আছে না নাই? আপনাদের এলাকায় নাই? বাপ মারে খাওয়া দেয় না। তুই যত বড় আলেম হস, তোর এলেমের 2 পয়সা দাম নাই, তোর নামাজের 2 পয়সা দাম নাই। পিতামাতা যদি উফ বলে, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা ছেলেকে বিয়ে করিয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমার আব্বা আমার বিবিকে খুব পছন্দ করতেন, এখন আর দেখতে পারেন না। 1 বার 2 বার 3 বার বিচার দিলেন। কথা কই আমি, তুই পানি খাস কে? কি অবস্থা দেখছো? খায় শেখ মুজিব, মোটা হয় জব্বর। শেখ মুজিবে কইতো, খায় আমি, মোটা হস দেখি তুই। খায়ের খাও, অসুবিধা নেই, কিন্তু দৃষ্টিকটু। সবার সামনে বসে ভেবে খায়ও না। অনেক হুজুরে খায়, গট গট করে চা খায়, আদা খায়, আদা খায়। এত খাওয়ার দরকার কি মিয়া? ঘরে খায় আসবা। মানুষের সামনে যখন খেতে হয়, আগে মানুষকে দিতে হয়। এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? এই সুন্নাহগুলো মেনে নিবা। একজন হুজুর ওয়াজ করে, 3 জনে বাতাস করে। কি হয়েছে তোমার মিয়া? তুমি পাইছো রাসূল কোনোদিন কারো থেকে বাতাস নিছে? কোত্থেকে শিখো এগুলো? এরপরে অনেক হুজুর আছে হাত পা টিপায়। আপনাদের এখানে নাই বোধহয়। কেন এই বেয়াদবি? কেন তোমার হাত পা টিপতে হবে কেন মূর্খ? নবীর সুন্নত অনুযায়ী চলবা, বরকত দিবেন কে?
একজন নবী এসব কাজগুলো করার নেই। রাসূল তো কোনোদিন কাউকে অর্ডার দিতেন না, কোনোদিন কাউকে অর্ডার দিতেন না, রাহমাতাল লিল আলামিন।